শৈলকুপায় নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবিতে শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টা পুলিশের গুলিতে পুলিশসহ আহত অন্তত ৩০ জন আহত হয়েছেন। শৈলকুপা থেকে মোস্তফা সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জনতা, পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে আহত হয় অন্তত ৩০ জন। এ সময় জনগণের ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। জানা যায়, মারামারির ঘটনায় শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে আটক করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায়। নিরীহ মানুষকে ধরে হয়রানি করা ও টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেওয়া এবং নানা দুর্নীতির অভিযোগ এনে ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। ওসি প্রত্যাহারের স্লোগান দিয়ে মিছিলটি থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার, আলী আকবর, আজগর মণ্ডল, তুহিন জোয়ারদার, নাফিজ, সালামত সুইম, জান্নাত, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুল ওহাব, ফারুক, জালাল সহ অন্তত ৩০ জন আহত হয়। এছাড়াও ইটপাটকেলের আঘাতে শৈলকুপা থানার ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল হাসান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামি মোস্তাক শিকদারকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে থানায় ইটপাটকেল ছোড়ে। এতে ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে বেশ কিছু লোকজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলা হবে বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে বলে জানা গেছে।